শিক্ষালয়ের নতুন একটি অনলাইন ইউটিউব টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের আমাদের নতুন আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষালয় সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের স্টুডেন্টদের হোমওয়ার্ক বা কোনো জেনারেল নোটিশ প্রদান করতে পারি। বলে রাখছি যে এইভাবে হোমওয়ার্ক বা জেনারেল নোটিশ প্রদান করলে কোনো এসএমএস এর প্রয়োজন হবে না। অর্থাৎ এসএমএস থেকে যদি আমরা কেউ হোমওয়ার্ক বা এসএমএস দেই, সেটা হচ্ছে মোবাইল ফোনের যে এসএমএসটা যাবে সিম কোম্পানির, সেক্ষেত্রে একটা চার্জ কাটবে। বাট হোমওয়ার্ক বা জেনারেল নোটিশ যদি আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সফটওয়্যারে দিয়ে থাকি, সকল শিক্ষার্থীদের ক্লাস ওয়াইজ, এক্ষেত্রে কোনো টাকা কাটবে না, কোনো এসএমএস কাটবে না, একদম সম্পূর্ণ ফ্রি। তাহলে বিষয়টি কিভাবে করতে হবে আমরা দেখে নেই। শিক্ষালয়ে সফটওয়্যারে প্রবেশ করার পর স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখব যে এইচডব্লিউ নোটিশ, এইচডব্লিউ এবং নোটিশ নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করব। করার পরে যেই ক্লাসে আমরা নোটিশ পাঠাবো সেই ক্লাস সিলেক্ট করব। সাপোজ আমি নাজেরা ক্লাসে একটা নোটিশ পাঠাবো। এখানে দুইটা বিষয় নোটিশ টাইপ, একটা হচ্ছে জেনারেল নোটিশ, একটা হচ্ছে হোমওয়ার্ক। যদি হোমওয়ার্ক হয় তাহলে আমি হোমওয়ার্ক ক্লিক করব। আর যদি হয় যে না, কোনো প্রতিষ্ঠান বন্ধের কোনো নোটিশ বা অন্য কোনো বিশেষ নোটিশ যেটা সব ক্লাসে দিব, তাহলে সব ক্লাস আমরা সিলেক্ট করে দিতে পারি। যদি নির্দিষ্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক দিতে চাই তাহলে শুধু সেই ক্লাসটা সিলেক্ট করব, হোমওয়ার্ক সিলেক্ট করব। হোমওয়ার্কটা কোন সাবজেক্টের, সাবজেক্ট সিলেক্ট করে দিতে পারি এখানে। যেমন হোমওয়ার্কটা সাপোজ বাংলা, বাংলা হোমওয়ার্ক। বাংলা হোমওয়ার্কে আমাদের কি কি পড়া, অর্থাৎ আমরা বাংলাতে বলে দিলাম পেজ 10-এর কোশ্চেন 1 থেকে 5 পড়া ও লেখা। এটা চাইলে আপনারা বাংলাও লিখতে পারেন, ইংলিশও দিতে পারেন। লেখার পরে এখানে চাইলে আপনারা এই যে সাবমিট করে দিতে পারেন। আর যদি মনে হয় যে হোমওয়ার্কটা আপনাদের কোনো পিডিএফ ফাইল আছে, তাহলে পিডিএফ ফাইলটা এখানে চুজ ফাইলে গিয়ে এখান থেকে একটা পিডিএফ এখান থেকে সিলেক্ট করে দিলেই, একটা পিডিএফ সিলেক্ট করে দিলে সেই পিডিএফে চলে যাবে। ঠিক আছে, চাইলে একটা ছোট একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই পিডিএফ ফাইলটা যাতে কম্প্রেস ফাইল হয়, যাতে অনেক বেশি বড় পিডিএফ ফাইল না হয়, তাহলে আবার সেক্ষেত্রে না যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ অনেক বড় একটা ফাইল এটা আটকে যেতে পারে। এই জন্য ছোট একটা ফাইল 100 কেবি, হ্যাঁ, এরকম একটা ফাইল আপনারা পিডিএফ আকারে পাঠিয়ে দিতে পারেন। সব ওই পিডিএফ ফাইলগুলো সাধারণত জেনারেল নোটিশের ক্ষেত্রেই হয়। তো এই যে হোমওয়ার্কটা এখানে আমি সাবমিট করার সাথে সাথে এই হোমওয়ার্কটা এখান থেকে এই যে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে হোমওয়ার্কটা চলে গেল। এটা ক্লাস টিচার তার নিজস্ব আইডি থেকেও পাঠাতে পারবে, আর মেইন অ্যাডমিন প্যানেল থেকেও পাঠানো যাবে। এই যে মাত্র আমি হোমওয়ার্কটা পাঠাইলাম, কে পাঠাইছে এখানে তার ইয়াটা আছে, ইউজার নেমটা আছে, নোটিশটা কি টাইটেল বাংলার নোটিশ, নোটিশটা কি পড়া এখানে লেখা আছে, কোন ক্লাসে পাঠাইছে সেই ক্লাসটা লেখা আছে, হ্যাঁ, ডেটটা দেওয়া আছে। কোনো কারণে যদি আবার এই নোটিশ আমাদের অনেক বেশি ভারী হয়ে যায়, যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে এই যে ডিলিট অপশনে ক্লিক করে এই যে ডিলিট নোটিশ ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে এই নোটিশটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আর যদি কোনো একটা নোটিশ আমরা ওই পিডিএফ ফাইল পাঠাই থাকি, হ্যাঁ, এখান থেকে নোটিশে যদি জেনারেল নোটিশ দেওয়ার পরে এখানে যদি দেই যে হলিডে, ঠিক আছে, হলিডে বা স্কুল অফ, হ্যাঁ, বা স্কুল অফ নোটিশ, কত তারিখ, সাপোজ 20 তারিখ স্কুল অফ থাকবে। বাংলা চাইলে বাংলা লিখতে পারি, কোনো সমস্যা নাই। এই যে চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে নোটিশটা দিয়ে দিতে পারি। এখান থেকে যে কোনো একটা নোটিশ আমরা দিয়ে দিলাম। সাপোজ আমি একটা নোটিশ আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। সাপোজ আমি এই নোটিশটা দিলাম, হ্যাঁ, আবার ছোট্ট একটা নোটিশ দিয়ে দিই, এই নোটিশটা দিলাম। ঠিক আছে, এই নোটিশটা দেওয়ার পরে সাবমিট করে দিলে এই নোটিশটা কিন্তু এই যে বাচ্চাদের কাছে চলে যাবে। হ্যাঁ, এই নোটিশটা কিন্তু চলে গেছে। এই যে আমরা সিলেক্ট করে একটা ক্লাস সিলেক্ট করে দিই, ক্লাস সিলেক্ট করে দিলেই এই নোটিশটা চলে যাবে। ক্লাসটা সিলেক্ট করা ছিল না ফার্স্টে, ক্লাসটা সিলেক্ট করে দিয়ে সাবমিট দিলে নোটিশ সাবমিট সাকসেসফুলি। ঠিক আছে, এই যে নোটিশটা কিন্তু চলে গেছে। অ্যাডমিন হলিডে স্কুল অফ নোটিশ 20 তারিখ স্কুল অফ থাকবে, যে নোটিশটা চাইলে স্টুডেন্টরা তখন নোটিশটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। যে এখান থেকে যে নোটিশটা এভাবে ডাউনলোড করা যায়, স্টুডেন্টরা চাইলে ডাউনলোড করে দেখতে পারবে।